নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় কোন সত্য সামনে আসছে। আমি যেটা পাচ্ছি বারে বারে যে তোমাদের জন্য আজকের এই সত্যটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলতে পারো একটা লাইফ চেঞ্জিং একটা রিডিং এটা তোমাদের জন্য। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ একটা এন্ড হচ্ছে কোনোভাবে, কিছু গল্প, কিছু কাহিনী, কিছু এরম টাইপের ব্যাপার যে রয়েছে সেগুলোর কিছু এন্ড হচ্ছে। ওকে, তোমার রিলেটেড এরম টাইপের কিছু যে সিচুয়েশন ছিল, মানে কিছু গল্প কাহিনী যে ছিল সেগুলোর এন্ড হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের জীবনে যে টাফ যে পার্টটা ছিল, টাফ যে সাইকেলটা ছিল, সেটা কোনোভাবে এন্ড হচ্ছে। এবং এটার কিন্তু মানে মেসেজটা, এই যে মেসেজটা, এটা কিন্তু তোমার যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু এই সময় তোমাকে দিচ্ছেন। দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। ওকে, তোমরা আগেও দেখেছো কিছু রিডিংয়ে যে তোমাদের এনার্জিটা প্রচুরভাবে ভয়ানক হতে চলেছে, এবং সেটা কিন্তু বারে বারে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেও বলছে, এবং বারে বারে তোমার মেসেজ হয়তো বিভিন্ন জায়গা থেকে পাচ্ছ যে তোমাদের এনার্জিটা কোনোভাবে খুব ভয়ঙ্কর হতে চলেছে। ওকে, মানে তোমাদের মধ্য থেকে সমস্ত ফিয়ার কিন্তু চলে গেছে। আমি পাচ্ছি যে জাজমেন্ট তোমার উপর করা হয়েছিল, যেরকম টাইপের জাজমেন্ট হয়েছিল, যেরকম টাইপের আরোপ তোমার উপর লাগানো হয়েছিল, সেই সমস্ত যে আরোপ ছিল সেই আরোপ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই। এটা কিন্তু পাস্ট এনার্জি আমি বলছি। এখানে পাচ্ছি কোনোরকমভাবে দুটো যে সাইড, একটা যে গল্প বা কাহিনীর দুটো যে সাইড, যে দুটো সাইড মানুষ দেখে না। বেশিরভাগ ক্ষেত্রে বিচার যখন হয়, 99% ক্ষেত্রে কি হয়, মানুষ এক পক্ষের হয়ে থাকে, দুপক্ষের কথাটা শোনে না। তো সেই জায়গাতে দুপক্ষের যে স্টোরি, সেই জায়গাটা কিন্তু দেখা হচ্ছে, এবং কোনোভাবে যে জায়গাতে তোমাকে ডার্ক সাইডে ফেলেছিল মানুষ, তোমাকে ভুল ভেবেছিল মানুষ, সেই জায়গায় কিন্তু অবশ্যই মানুষজন দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি তোমরা কোনোরকমভাবে কিন্তু ডার্ক সাইডে ছিলে না। ওকে, 100%। এবং এই যে শিফট, এই শিফটটা কিন্তু তোমার মধ্যেও হচ্ছে, তোমরা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারছো। এবং এই পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমাদের জন্য প্রচুর পরিমাণে সাইকিক স্পিরিচুয়াল কিছু গিফট তোমরা কিন্তু পেতে চলেছো। তোমাদের অ্যানসেস্টারদের যদি তুমি কোনো অফারিং করে থাকো, কিছু দিয়ে থাকো, তো সেটা কিন্তু তোমাদেরকে এই জায়গাতে প্রচুরভাবে বেনিফিট করছে। বা এই যে পুরো সিচুয়েশনটা যেটা ঘটে গেল আর কি, এই যে পুরো জাজমেন্ট হলো, এবং সেই জায়গাতে তুমি যে দোষী নও, তুমি যে অ্যাকচুয়ালি সত্যিকারের ঠিক পার্সন, এবং সত্যিকারের শুধু ঠিক পার্সন না, তুমি অ্যাকচুয়ালি একটা পজিশন হোল্ড করো, তুমি একটা ভালো পার্সন, মানে বেস্ট পার্সন বলতে পারো। তো সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও এই সময় প্রমাণিত হলো। এটার একটাই কারণ, কোনোরকমভাবে তোমরা যেভাবে তোমাদের এই যে টাফ টাইমটা কাটিয়েছো, যেভাবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছো সেটা, এবং তোমার অ্যানসেস্টাররা তোমাদেরকে যেভাবে হেল্প করেছে, তোমরা যদি তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে মানে পাখিতে যদি তুমি খাবার দিয়ে থাকো, সেটা তোমাদের জন্য প্রচুরভাবে কিন্তু উপকারী হয়েছে। এবং যারা কোনোরকমভাবে এরকম সিচুয়েশন এখনো ফেসে রয়েছো, এবং এখনো এরকম টাইপের কিছু জাজমেন্ট পাস হয়নি, এবং তোমরা অপেক্ষায় আছো কবে তোমাদের যে সত্যতা সেটা মানে সবার সামনে আসবে, তো অবশ্যই তোমরা কিন্তু পাখিদের খাবার দিতে পারো। এটা তোমাদের জন্য একটা ভালো রেমেডি হবে। কারণ রিডিংটা টাইমলেস, তো সবার ক্ষেত্রে যে ঘটে গেছে তা নয়, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের যে সিচুয়েশনটা, তোমাদের যে ওয়ারিয়ার যে নেচারটা ছিল, সেই নেচারটা কিন্তু এন্ড হয়েছে, এবং তোমরা সেই যে কুইন সিচুয়েশনে, সেই সিচুয়েশনে কিন্তু বসেছো। তোমাদের জায়গাটা, তোমাদের পজিশনটা কিন্তু অনেক বেশি হাই হয়েছে। ইয়েস, দ্য ডেস্ট্রয়ার, মানে বাবার এখানে এনার্জি পাচ্ছি আমি, মহাদেবের এনার্জি রয়েছে, বাবা কালভৈরবের এনার্জি রয়েছে। ওকে, বাবা এবং মা কালী আর কি। ওকে, বাবা এবং মা কালী তোমাদেরকে প্রচুরভাবে এই জার্নিতে কিন্তু হেল্প করেছে। ওকে, মা কালীর এনার্জির সাথে জোড়া মানেই হচ্ছে, মানে কানেক্ট হওয়া মানেই হচ্ছে যত ভয় রয়েছে, যত ফিয়ার রয়েছে, সেগুলো আমাদের লাইফ থেকে বেরিয়ে যাওয়া। ওকে, সেগুলো এমন এমন সিচুয়েশনের মধ্যে তোমাকে যেতে হবে, তুমি ভয় পাওয়া ভুলে যাবে, ভয় আর থাকবে না তোমার লাইফে। ওকে, তো সেই জিনিসটা। এবং সাধনাতে, তোমাদের সাধনাতে যদি কোনোরকমভাবে কিছু ফল লাইন তোমরা দেখে থাকো, বা এই সময় কোনোরকমভাবে তোমাদের যদি সাধনাতে কিছু সমস্যা হচ্ছে, যে যেভাবে চাইছো সেভাবে হচ্ছে না, কিছু কিছু ডিস্টারবেন্স হচ্ছে, বা কোনোরকম কিছু সমস্যা হচ্ছে, তো সেই জায়গাটা তোমাদেরকে বলা হচ্ছে অত বেশি ভাবার দরকার নেই। ওকে, তোমরা কিন্তু কানেক্টেড ঈশ্বরের সাথে। তোমাদের যদি মনে হচ্ছে যে ঈশ্বর তোমাদের সাথে আছেন কি না, কানেক্টেড কিনা, একদম 100% কানেক্টেড। তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু অ্যাকচুয়ালি সত্য যে ঘটনাটা যেটা রয়েছে আর কি, যেটা আজকের এই কার্ডস বলছে, যে তোমাদের যে প্রেয়ার রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার হতে চলেছে। মানে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের যে প্রার্থনাগুলো রয়েছে, সেই প্রার্থনার অ্যান্সার তোমরা পেতে চলেছো। আমি পাচ্ছি কোনোরকমভাবে আজকের এই যে সত্যের যে রিডিংটা, এই রিডিংটা কোনোভাবে তোমাদের যে পারপাস রয়েছে এই জন্মের, সেই পারপাসটাকে কোনোভাবে রিভিল করতে চলেছে। তো দেখে নেবো অ্যাকচুয়ালি তোমাদের যে পারপাস রয়েছে সেটা কিভাবে হবে, কি হবে, কেমন করে হবে। সবার পারপাস একই না, বাট থিমটা একই হয়। তো সেই ক্ষেত্রে সেটাই দেখবো আর কি, যে সবাই দেখছো যে কি অ্যাকচুয়ালি মানে কিভাবে হবে, কি না হবে, কি মানে পথটা কি হবে, কেমন হবে। ওকে, আর যারা অলরেডি জানো তোমাদের পারপাস কি, তো দেখে নেবো যে অ্যাকচুয়ালি
যে পথটা দিয়ে তোমরা যাবে আর কি, এখনো যেটা বাকি রয়েছে, যতটা তোমাদের সাথে রেজোনেট করছে তারপরের পথটা কেমন হবে সেটাও দেখে নেবো। তো শুরু করছি তোমাদের জন্য এই জায়গাটা, যে কি অ্যাকচুয়ালি হতে চলেছে, তোমাদের পারপাসটা অ্যাকচুয়ালি কি, এবং সেটা কিভাবে তোমাদেরকে সাহায্য করবে। দ্য রেবেল, 100%। দ্য রেবেল সেটাকে ডিনোট করে যে এমন একটা জায়গা, যে জায়গাতে মানুষ একটা শিকল দ্বারা বেঁধে রয়েছে, মানুষের একটা চিন্তাভাবনা একটা জায়গাতে আবদ্ধ রয়েছে, মানুষ সেই জায়গাতে বেরোতে পারছে না, সেই জায়গাতে প্রতিবাদ করার কেউ নেই, সেই জায়গাতে প্রোটেস্ট করার কেউ নেই, এবং মানুষ শুধু নিজেরটা ভাবছে যে আমি কি করে এই জিনিসটা অ্যাচিভ করবো, কি করে আমি আমার নিজের লাইফে খুশিতে থাকবো। কিন্তু সমাজে এত রকম ঝামেলা চলছে, এমন নয় যে পার্সনগুলো শুধু ভাবছে যে সেলফিশ হয়ে যে নিজেরটাই ভাববো এবং এই জায়গাতে থাকলে, এই জায়গাতে জব করলে বা এই জায়গাতে থাকলে আমার অত সমস্যা হবে না, কিন্তু অ্যাকচুয়ালি জীবনের কোনো না কোনো সময়ে যে তাদেরকেও এমন এমন জিনিস ফেস করতে হচ্ছে অজান্তে, এবং মানে প্রত্যাশিত কিছু ঘটনা তাদের লাইফে ঘটে যাচ্ছে, যেখানে তাদের সেই সময় মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি তাহলে জীবনটাকে যদি বুঝতাম তাহলে হয়তো মানে এত সমস্যার সম্মুখীন হতাম না, এবং এত বেশি মানে প্রেশার সেটা হতো না। ওকে, মানে কোনোভাবে যারা অ্যাকচুয়ালি ভাবছে যে আমি সেলফিশ হয়ে আমি যে কাজটা করছি 9 to 5 জব, বা সাধারণ নর্মাল যেটা গতানুগতিকভাবে করে আসছে মানুষ, যেটাতে খুব ইজি ব্যাপার, যেটাতে অত বেশি মানে রিস্ক নিতে হয় না, সেই জিনিসটা যারা ভালো ভাবছিল সেই জিনিসটা কিন্তু ভাবতে পারছে না, এমন এমন পজিশন রয়েছে। ওকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি যে ঠিক ভুল সেই জায়গায় নেই, যে হ্যাঁ এই জিনিসটা ঠিক, এই জবটা ঠিক বা এই কাজটা ঠিক, এরকম ব্যাপার নেই। ওকে, তো সব জায়গাতেই মানুষ দেখছে এই সময় এসে যে কোনো রকমভাবে কিছু না কিছু বন্ধন রয়েছে এবং কিছু না কিছু সমস্যা আসছে, আজ না হোক কাল আসছেই। ওকে, তো সেই জায়গাতে এই যে প্যাটার্নটা চলে আসছে সমাজের, এই প্যাটার্নটা থেকে আমাদেরকে বেরোতে হবে, এবং সেই জন্য ঈশ্বর তোমাদেরকে কিন্তু এই জায়গাতে নিযুক্ত করতে চলেছেন। ওকে, মানে তোমাদের জন্মটাই কিন্তু এই কারণে হয়েছে, আমি বারবার বলে থাকি, তোমরা যারা আমার ভিডিও দেখো বেশিরভাগ জন চোজেন ওয়ান। ওকে, তো এই সময়টা যে কালেকটিভ যে এনার্জি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় যে চোজেন ওয়ানরা রয়েছে, যারা এতদিন জানতো না যে তারা অ্যাকচুয়ালি কী করতে এসেছে, তো তারা কিন্তু এই সময় ওই যে এনার্জিটা ফিল করতে পারবে যে তাদের একটা কোনো না কোনো পারপাস রয়েছে, এবং এই যে ফিলিংসটা হবে আমাদের মধ্যে যে আমি এই কাজটা করতে এসেছি, সেটা যে মানে এরমভাবেই হবে যে একদম নর্মাল আমি এই কাজটা করতে এসেছি বা কিছু, এরম না, জিনিসটা বিভিন্নভাবে হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবেও হতে পারে। ওকে, কেমন সেটা আমি বলছি, দেখো যে কোনো একটা পার্সন, ওকে, ধরো সে একটা পুরো অন্য তার প্ল্যান ছিল, জীবনের অন্য কিছু ছিল, তার জীবনে সে ছোটো থেকে অনেক স্ট্রাগল দেখেছে, তারপরেও তার একটা প্ল্যান ছিল যে হ্যাঁ আমি পড়াশোনায় ভালো, তো আমি এই পথ দিয়ে যাবো, আমি এই জিনিসটা করবো, তারপর আমি চাকরি করবো, এটা করবো, ব্যাস এই একটা তার সিদ্ধান্ত ছিল। কিন্তু হঠাৎ করে কোনো পার্সনের এন্ট্রি হচ্ছে তার লাইফে, সে যে জিনিসগুলোকে ইগনোর করে করে চলছিল যে হ্যাঁ এই জিনিসগুলো তো হচ্ছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই রিলেশনশিপের প্রবলেম বা যে কোনো একটা প্রবলেম চলছে ঠিক আছে, এখানে আর কিছু করার নেই, আমি আর মানে এরকমই সবাই হয়, আসে ইউজ করে তারপর ছেড়ে দেয়, বা আসে আমাদের সাথে অত বেশি কানেকশন রাখে না, হয়ে যায় ঠিক আছে, এটা এভাবেই চলে, সবারই এভাবে চলছে, আমারও চলছে, কি আছে। কিন্তু কোনোভাবে হঠাৎ করে তার লাইফে কোনো একটা পার্সন এলো, এবং যার কারণে তার লাইফটা পুরো বদলে গেল, তার চিন্তাভাবনা পুরো বদলে গেল, যে না সবাই এরকম না, পৃথিবীতে এখনো ভালো মানুষ এক্সিস্ট করে, এবং কোনোভাবে হতে পারে সেই সম্পর্কটা যখন শুরু হয়েছিল সেই সময় হয়তো ওই রকম ব্যাপার ছিল না, যে সেই পার্সনটার প্রতি সেই ভালোবাসা বা কিছু সেরকম ছিল না, জাস্ট ক্যাজুয়াল ব্যাপার ছিল, হতে পারে ভেতরে জেলাসি ছিল, রাগ ছিল, অনেক রকম হয়তো ফাইটও ছিল, কম্পিটিশনও থাকতে পারে। ওকে, যে হ্যাঁ কম্পিটিশন ছিল, এর থেকে আমাকে বেশি নাম্বার পেতে হবে, বা এর থেকে আমাকে বেশি ভালো পোস্টে চাকরি করতে হবে, কিছু একটা ছিল। কিন্তু সেই যে ওই যে সিচুয়েশন যেখানে একটা ফাইট চলছে, সেই সিচুয়েশনটা পুরোপুরি এমন জায়গাতে পরিণত হলো যেখানে দুটো পার্সন দুজন দুজনকে হেল্প করছে গ্রো হতে, যেটা টুইন ফ্লেম জার্নির কনসেপ্ট। তো আমি পাচ্ছি কোনোভাবে এখানে এই সময়টাতে প্রচুরভাবে টুইন ফ্লেম যে কানেকশন সেগুলো সামনে আসবে। ওকে, এবং এর দ্বারা কোনোভাবে একটা রেবেলিয়াস ওয়েতে তোমরা কোনোভাবে এই জায়গাতে অ্যাকশন নিচ্ছ। তোমরা হয়তো অনেকেই রয়েছো, আজকের রিডিংটা দেখবে তোমরা যথেষ্ট সাহসী পার্সন, এবং যথেষ্ট কোনো একটা পজিশন হোল্ড করো, তোমরা অনেক কিছু করার চিন্তাভাবনাও রাখো, কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি সঠিক পার্সন যদি আমাদের লাইফে না থাকে, তো আমরা চেষ্টা করেও অনেক কিছু করতে পারি না। হতে পারে আমার মধ্যে আমার সাহস রয়েছে, কনফিডেন্স রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ইমোশনাল যে সাপোর্টটা দরকার, নিডটা দরকার, কিছু কিছু জায়গাতে কিছু কিছু পজিশনে যে জিনিসগুলোর প্রয়োজন হয়, সেই জিনিসগুলো কারো না কাউকে প্রোভাইড করতে হয়, সেই জিনিসটা খুব বিশ্বাসযোগ্য পার্সন ছাড়া তো সম্ভব না। ওকে, তো সেই জিনিসগুলো প্রোভাইড কে করবে? তো সেরকম টাইপের কিছু কানেকশন এই যে আপকামিং যে টাইমটা আসতে চলেছে সেই টাইমে তোমাদের লাইফে হবে। ওকে, এবং এরকমও হতে পারে যে তোমরা অলরেডি রিলেশনশিপে রয়েছে, তোমরা জানো এই পার্সনটা আমার টুইন ফ্লেম। ওকে, তারপরেও কোনো পার্সন তোমাদেরকে কোনোভাবে তোমাকে হেল্প করছে। ওকে,
যে সেই পার্সনটা কোনোভাবে তোমার লাইফে আসতে চাই, অ্যাজ আ সোলমেট হতে পারে বা কোনো সোল ফ্লেম কানেকশন হতে পারে। ওকে, তো বিভিন্ন রকম কানেকশন হয়। আমাদের লাইফটা তো এরকম নয় যে জাস্ট একজন আমাদের লাইফে চলে এলো তারপরে আর কোনো পার্সনের আনাগোনা থাকবে না, হয় না। আমরা সবসময় কোনো না কোনো লেসন লার্ন করছি এবং সবসময় যে কার্মিক কানেকশনই হতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু পার্সন আমাদের লাইফে আসে গ্রো করতে, এবং সেটা সবসময় যে নেগেটিভভাবে হয় তা না, পজিটিভভাবে হয়। একটা পার্সন অলরেডি যে গ্রো হয়ে গেছে, সেই পার্সনটার লাইফে ধরো আরেকটা পার্সন আসছে, যে পার্সনটা কোনোভাবে সেই পার্সনটার কাছ থেকে শিখলো যে কিভাবে গ্রো হতে হয়। যেটা বললাম যে একটা পার্সন টুইন ফ্লেম জার্নিতে ছিল, সে নিজে ভাবতে পারেনি যে কোনো পার্সন এভাবে তাকে হেল্প করবে। এবার সেই পার্সনটা ধরো টুইন ফ্লেম রিউনিয়ন তাদের হয়ে গেছে, কিন্তু তারপরে কোনো পার্সন সেই পার্সনগুলোর মধ্যে কোনো পার্সনের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, কোনো পার্সনের প্রতি ফিলিংসটা জন্মাচ্ছে। হতে পারে সেটা ভালোবাসার ফিলিংস হতে পারে, সেটা ভাই বোন টাইপের ফিলিংস হতে পারে, যে কোনো ফিলিংস হতে পারে। ওকে, বাট যদি ভালোবাসার ফিলিংসই হয় সেই জায়গাতে, তারপরও কি ব্যাপারটা হচ্ছে কি, সেই পার্সনটা একটা অন্যরকম টাইপের স্পিরিচুয়াল লাভ ফিল করবে। টুইন ফ্লেম রিলেশনশিপ যদি কারোর সাথে কেউ ফিল করে, সেটা কখনো সেটা মানে ফিজিক্যাল হয় না। ওকে, ফিজিক্যাল ব্যাপারটা আসে না। ওকে, যদি সত্যিকারের হয়। অনেক ফেক টুইন ফ্লেম কনসেপ্টও আছে। ওকে, অনেকে ভেবে নেয় যে হ্যাঁ টুইন ফ্লেম মানে আমরাও টুইন ফ্লেম। ব্যাপারটা তো ওরকম হয় না। হাজার হাজার লোক তো টুইন ফ্লেম থাকবে না, মানে অবভিয়াসলি থাকবে, বাট আমি বলছি যে ঘরে ঘরে টুইন ফ্লেম পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে ঘরে ঘরে চোজেন ওয়ান পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে এই যে মানে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা অন্যভাবে টার্ন নেবে। ওকে, কোনো পার্সন হতে পারে তোমাদের লাইফে আসবে, সেই পার্সনটা কোনো রকমভাবে একটা আলাদা অ্যাট্রাকশন তোমার প্রতি ফিল করবে, এবং এই অ্যাট্রাকশন আমি বলছি না যে বাইরের অ্যাট্রাকশন, এটা সোল লেভেলের কিছু অ্যাট্রাকশন। ওকে, কোনোভাবে সেই পার্সনটাকে তোমরা, হতে পারে সেই পার্সনটা খুব স্ট্রং পার্সন, কারণ টুইন ফ্লেম বলো বা সোল ফ্লেম বলো, এই কানেকশন যেগুলো হয় সেগুলোতে অবশ্যই দুটো পার্সন যথেষ্ট মজবুত পার্সন হয়, নর্মাল পার্সন হয় না। কারণ যাদের পারপাস রয়েছে বড়, তারা কখনোই নর্মাল পার্সন হয় না, তাদের সোলটা যথেষ্ট আপডেটেড হয়। তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের দ্বারা বা তুমি কোনোরকমভাবে এরকম কোনো স্ট্রং পার্সনের দ্বারা কিছু জিনিস তোমাদের লাইফে হিল করছো। ওকে, তোমরা দেখবে যে একটা হিলিং পিরিয়ড একদম, দেখো ও মাই গড, যেটা বললাম দেখো কিছু বলার নেই। যাই হোক, তোমাদের যে হিলিং পিরিয়ডটা আর কি, সেই হিলিং পিরিয়ডটা কোনোভাবে এই পার্সনটার দ্বারা সম্পন্ন হবে। ঠিক আছে, মানে এই পার্সনটাকে তোমরা হয়তো পার্সোনালি নাও চিনতে পারো। হতে পারে যে একটা পার্সন রয়েছে এবং এরকম অনেক কটা পার্সন রয়েছে সেই পার্সনটার এনার্জির দ্বারা অ্যাট্রাক্টেড। ওকে, কোনো স্পিরিচুয়াল টিচার রয়েছে ধরো, তার এনার্জির দ্বারা অ্যাট্রাক্টেড তারা, মানে আমি বলছি না এখানে রোম্যান্টিক বা কিছু, এমনি সেই পার্সনটাকে ফলো করে, দেখে, তার কাছ থেকে অনেক কিছু শিখেছে, এভাবেই সে হয়েছে। এবার কিছু কিছু জন থাকবে যে খুব স্ট্রং একটা বন্ড ফিল করে, মানে সেই বন্ডটাকে না ওরমভাবে ডিফাইন করা যায় না। হতে পারে সে অলরেডি বিবাহিত, বা যার কাছ থেকে সে শুনছে সেও অলরেডি বিবাহিত বা কোনো রিলেশনশিপে রয়েছে, কিন্তু তারপর একটা স্ট্রং আলাদা মানে বন্ড, যে বন্ডটা বারবার কোনোভাবে বলছে যে এই পার্সনটার গ্রোথ হতে, মানে যে পার্সনটার কাছ থেকে সে শিখছে তার গ্রোথ হতে ওই পার্সনটা যে আর কি একটা স্ট্রং বন্ড ফিল করছে, তার কোনো রকমভাবে অবদান রয়েছে, এবং তাদেরও জীবনে যে পরিবর্তনটা হওয়ার রয়েছে সেটা যার প্রতি সে অ্যাট্রাক্টেড ফিল করছে তার দ্বারা হওয়ার রয়েছে। ব্যাপারটা এরকম, মানে মিউচুয়াল ব্যাপার এখানে। তো সেই হিলিংটা যদি সম্পন্ন না হয়, তো সেই যে পারপাসটা রয়েছে সেই পারপাসে সে যেতে পারবে না, মানে সেই জায়গাতে সে এগিয়ে যেতে পারবে না। তো হিলিংটা মেন ফার্স্ট সম্পন্ন হবে তার মধ্যে, নিজের মধ্যে। এবং এই যে হিলিংটা সম্পন্ন হয়ে যাবে, এই হিলিংটা যে সম্পন্ন হবে একদম এন্ড হয়ে যাবে না যে হ্যাঁ পুরোপুরি পার্সনটা হিল হয়ে গেছে, একদমই না। ওকে, যখন কোনোভাবে এই যে পার্সনগুলো রিউনাইট হচ্ছে, ওকে, মানে এই পার্সনটা হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, নো ম্যাটার, সেটা টাইম টু টাইম ভ্যারি করবে সবার ক্ষেত্রে। ওকে, কিন্তু আমি যেটা পাচ্ছি আর কি, যে এই পার্সনটাকে তোমরা ড্রিমে দেখবে প্রচুর পরিমাণে, কোনোভাবে একটা স্ট্রং বন্ড তোমরা এই পার্সনটার সাথে ফিল করবে, বা তোমরা যদি সেই পার্সনটা হতো তো তোমাদেরকে এই পার্সনটা খুব ড্রিমে দেখবে। ওকে, এটা ভাইস ভার্সা হবে। ওকে, সবাই দেখছো তো ব্যাপারটা তোমাদের মনে হয় প্রথমে যে অর্ডিনারি ব্যাপার, ঠিক আছে, আমি হয়তো ভেবেছিলাম এই পার্সনটার ব্যাপারে, তাই ড্রিমে দেখছি। ওকে, বাট ব্যাপারটা অর্ডিনারি ড্রিম না এটা। ওকে, যেটা দেখে মনে হবে যে খুব অর্ডিনারি উপর থেকে, যে হ্যাঁ মানুষের প্রতি ফিলিংস আসতে পারে, একটা আলাদা সোল কানেকশন ফিল করতে পারি, যে হ্যাঁ এই পার্সনটা ছেড়ে আমি থাকতে পারছি না, এই পার্সনটাকে আমি চাই আমার লাইফে অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ ওয়াইফ, হাজব্যান্ড, যাই হতে পারে। তো সেই জিনিসটা, যে অর্ডিনারি যে ফিলিংসটা যেটা তোমার মনে হবে, সেই অর্ডিনারি ফিলিংসটা কোনোভাবে না অর্ডিনারি থাকবে না, বা তোমার প্রতি যদি এরকম কারোর ফিলিংস আসে সেটা কিন্তু অর্ডিনারি থাকবে না, এবং সেটা অর্ডিনারি কোনো ফিলিংস না। ওকে, বারে বারে ড্রিম, বারে বারে ইউনিভার্স বারবার সাইন দেবে। এটা টুইন ফ্লেম রিলেশনশিপেও তোমরা যারা আছো বা ছিলে কোনোভাবে, মানে অবভিয়াসলি আছো, মানে ওই পিরিয়ডটাতে
রয়েছো বা ওই পিরিয়ডটা যদি কেটেও যায় এই সময় দেখছো, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে বিভিন্নভাবে সাইন দিচ্ছে ইউনিভার্স, বারে বারে সেই পার্সনটার নাম দেখবে বিভিন্ন জায়গায়। ওকে, বারে বারে বিভিন্ন রকম এমন এমন সাইন দেবে, তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এই পার্সনটাই আমার টুইন ফ্লেম এবং এই পার্সনটার সাথে আমার আজ যাই হোক কানেকশন হবেই, কোনো ব্যাপার না এখানে যে হবে না। ওকে, আমি ওয়েট করবো, অবশ্যই ওয়েট করবো, ব্যাপারটা এরকমই। তো সেক্ষেত্রে এই পার্সনটার ক্ষেত্রে কোনো রকমভাবে আমি বারে বারে পাচ্ছি সোল ফ্লেম, সোল ফ্লেম। ওকে, আমি জানি না সোল ফ্লেম আজকের ওয়ার্ডটা নিউ ওয়ার্ড, আমি জানি না কোথা থেকে আসছে। ওকে, তো কিছু সোল ফ্লেম কানেকশন হবে, মানে সোলের কানেকশন এটা কোনো রকমভাবে, যে জায়গাতে এই পার্সনটা মানে এই যে পার্সনগুলো রয়েছে, যে পার্সনটা তোমার ড্রিম দেখবে বারে বারে বা তুমি দেখছো, সেই ক্ষেত্রে আর কি কোনো রকম কিছু সাইন তারা পাবে এবং এই জায়গাতে যে বড় পারপাস রয়েছে তোমাদের, সেই পারপাসটা পূরণ হতে মানে দুজনেরই অবদান একই রকম থাকবে। ওকে, এবং এই যে কানেকশনটা যেটা হচ্ছে সেটা একজনের সাথেই যে হতে হবে তার কোনো মাইন্ডের বিভিন্ন পার্সনের সাথে হতে পারে। ওকে, বাট এই যে জিনিসটা হচ্ছে সেটা কোনো রকমভাবে লিমিটেড যে বিলিভ রয়েছে তোমাদের দুজনেরই মধ্যে, সেই লিমিটেড বিলিভ থেকে তোমাদেরকে কিন্তু বের করছে। হতে পারে এই পার্সনটাকে তোমরা এখনো পর্যন্ত চেনো না বা চিনলেও হয়তো কোনোদিন কথা হয়নি, কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে, বাট এই পার্সনটার লাইফে এই সময় কোনো রকমভাবে হিলিং হচ্ছে, এটা একদম 100% কনফার্মেশন। আর এই হিলিংটা যদি তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে তো একদম মানে একটা হিলিং পিরিয়ড চলছে মোটামুটি। ওকে, তারা কোনো রকমভাবে তাদের যে রাগ রয়েছে, অ্যাঙ্গার রয়েছে এবং তাদের যে বিভিন্ন যে মানে নেগেটিভ জিনিস রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা নিজেদেরকে বের করছে। এবং তোমাদেরকে এই পুরো প্রসেসে কিন্তু ট্রাস্ট রাখতে হবে যে এটা কোনো মানে এরকম ব্যাপার না যে একটা অর্ডিনারি ব্যাপার, দেখে অর্ডিনারি মনে হতে পারে কিন্তু এটা কোনো অর্ডিনারি ব্যাপার না। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা তোমাদের লাইফে যারা দেখে থাকবে যে বড় বড় যে ঘটনাগুলো ঘটে না সেগুলোকে ফার্স্টে দেখেই অর্ডিনারি মনে হয়, বা বড় বড় যে ব্যক্তিত্বরা রয়েছে তাদেরকে দেখে অর্ডিনারি মনে হয়, কিন্তু ব্যাপারটা অর্ডিনারি থাকে না। ওকে, তো তোমাদেরকে ট্রাস্ট রাখতে হবে সেই জায়গাটা, বা কোনো যদি জিনিস ফিল হচ্ছে সেটা এত বেশি তোমাদেরকে মানে কি বলে ওটাকে, মানে এটা বন্ড ফিল করেছে, মানে এত বেশি জোরালো মনে হচ্ছে আর কি, ইন্টেন্সিটি রয়েছে প্রচুর, যে এই ড্রিমের বলতে পারো, যে স্বপ্ন দেখছো বা এই পার্সনটার প্রতি যে একটা অ্যাট্রাকশন তোমার আসছে যে হ্যাঁ এই পার্সনটা আমার লাইফে আসলে খুব ভালো, আমি এই পার্সনটাকে চাই। তো এই অ্যাট্রাকশন শুধুমাত্র যে ফিজিক্যাল বা মেন্টাল বা ইমোশনাল ওয়েতে তা না, এটা একটা সোল অ্যাট্রাকশন হচ্ছে এখানে। এখানে কোনোভাবে তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাসে এই পার্সনটার গুরুত্ব রয়েছে তোমাদের লাইফে। ওকে, এবং তোমারও গুরুত্ব রয়েছে এই পার্সনটার লাইফে। মানে এখানে এরকম ব্যাপার না যে একজন বেনিফিট হচ্ছে, এখানে দুটো পার্সন একসাথে বেনিফিট হচ্ছে, এবং দুটো পার্সন যখন একসাথে বেনিফিট হচ্ছে একটা একটা সিঙ্গেল একটা কাজের জন্য, যখন অনেক কটা পার্সন গ্যাদার হচ্ছে, দুটো পার্সন বলছি, এরপর আস্তে আস্তে আরও পার্সন তোমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, তো সেই ক্ষেত্রে যখন একটা বড় একটা কমিউনিটি তৈরি হবে, সেই কমিউনিটি কিন্তু অনেক পার্সনকে হিল করবে, অনেক পার্সনকে হেল্প করবে। তো সেরকম একটা সিচুয়েশন কিন্তু এই সময় আসছে, কারণ এই যে সময়টা চলছে আমাদের জীবনে, এই যে টাইম ফ্রেমটা আর কি, তো এই টাইম ফ্রেমে অনেক রকমের খারাপ সিচুয়েশন তোমরা দেখছো, বিভিন্ন জায়গাতে ল্যাকনেস তোমরা দেখবে। স্পেসিফিক্যালি এই যে সিনেমার যে এরিয়াটা, সিনেমা জগৎটা বলতে পারো, এই জায়গাতেও প্রচুরভাবে এই সময় ল্যাক চলছে। ওকে, তো এই জিনিসগুলো কেন হয়েছে, এই জিনিসগুলো বিভিন্নভাবে অনেক রকম অনেকের সাথে অনেক কিছু খারাপ করা হয়েছে, ফিজিক্যাল অ্যাবিউজ থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে, যে জিনিসগুলোর হিলিংয়ের প্রয়োজন। এবং এই যে পুরো এতদিন ধরে যে জিনিসগুলো চলে আসছে এত বছর ধরে, তো সেই জিনিসগুলো যদি এন্ড করতে হয় তো সেরকম টাইপের একটা স্ট্রং কমিউনিটির প্রয়োজন। এবং সেটা তো সাধারণভাবে হবে না, এখানে পাওয়ার, পজিশন, এখানে অর্থ, এখানে অনেক কিছু লাগবে। এটা শুধুমাত্র ওই একটা ভিডিও বানিয়ে দিলাম, বসে বলে দিলাম, হয়ে গেল, ওটা হবে না, কখনোই সম্ভব না। এখানে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন কিছু জিনিসের প্রয়োজন। ওকে, তো সেই জিনিসটা হতে গেলে বিভিন্নভাবে আমাদেরকে মানে বিভিন্ন হিলিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, এবং অনেক কটা মানুষ আমাদের সাথে কিন্তু জুড়বে, যাদের আমাদের লাইফে কিন্তু একদম লাস্ট জীবন বন্ধু হয় না, কিছু কিছু মানুষ থেকে যায় আমাদের লাইফে, হয় না, কিছু কিছু সম্পর্কের নাম থাকে না। ওকে, বাট কেন হেল্প করছে তারা নিজেরাও জানে না, আর তুমিও কেন সেই হেল্প নিচ্ছ, বা তুমিও কেন সেই পার্সনটাকে সাপোর্ট করছো মেন্টালি, ইমোশনালি, বা সে যে জায়গাতে হেল্প চাইছে। ওকে, এবং কেন একটা কমিউনিটি তৈরি হলো এরকম কিছু কিছু পার্সনের দ্বারা, যে পার্সনগুলো প্রত্যেকের মধ্যে সম্মান রাখে, ভালোবাসা রাখে। ওকে, সবসময় ভালোবাসা বলতে আমি ওই রকম ভালোবাসা বলছি না। ওকে, তো সেই রকম টাইপের কিছু কমিউনিটি কিন্তু তোমাদের লাইফে কিন্তু তোমরা দেখবে তৈরি হচ্ছে, এবং এটা ছোটোখাটো কমিউনিটি হবে না, এটা একটা বড় কমিউনিটি হবে। ওকে, এবং এখানে কোনোরকমভাবে কোনো স্পিরিচুয়াল টিচার রয়েছে, স্পিরিচুয়াল গুরু রয়েছে, যে পৃথিবীতে এখন আর এক্সিস্ট করে না, এরকম কোনো পার্সন রয়েছে যার সাথে তোমাদের পাস্ট লাইফ থেকে কোনো কানেকশন রয়েছে। এবং এই যে স্পিরিচুয়াল টিচারটার কথা বলছি, এই পার্সনটা কোনোরকমভাবে মানে এই যে পুরো কমিউনিটি যাদের 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 সাথে তোমাদের দেখা হতে চলেছে পরবর্তী সময়,
যারা যারা তোমার প্রতি একটা স্ট্রং বন্ড ফিল করবে, একটা আনকন্ডিশনাল লাভ থাকবে সবার মধ্যে। এরকম থাকবে না যে হ্যাঁ ও আচ্ছা ও ওটা বললো, ও ওটা করলো, আচ্ছা ও আমাকে এই টাকার জিনিস দিয়েছে, তাহলে আমি ওকে এই টাকারই জিনিস দেবো, যেটা হয়ে থাকে আর 5টা লোকের মধ্যে। সেরকম ব্যাপারটা থাকবে না, আনকন্ডিশনাল ব্যাপার থাকবে। কারোর কাছে যদি টাকা বেশি থাকে সে তোমাকে অর্থ দিয়ে সাহায্য করবে, কারোর কাছে যদি ইমোশনস বেশি থাকে সে তোমাকে ইমোশনস দিয়ে সাহায্য করবে, কারোর কাছে যদি জ্ঞান বেশি থাকে সে জ্ঞান দিয়ে সাহায্য করবে। ব্যাপারটা ইকুয়ালিটি মানে সবসময় যে একই অ্যামাউন্টের জিনিস হতে হবে, একই কি বলে ওটাকে, একই জিনিস হতে হবে তার কোনো মানে নেই। মানে টাকা হলে টাকাই হতে হবে, ইমোশন হলে ইমোশনই হতে হবে তা না। হ্যাঁ সবাই সবকিছু দিচ্ছে, সবার মধ্যে তো সবকিছু একই পরিমাণে নেই, তো যে যেভাবে পাচ্ছে সে সেভাবে দিচ্ছে, এবং সেই অনুযায়ী একটা কমিউনিটি তৈরি হচ্ছে। এবং এই যে কমিউনিটি তৈরি হতে চলেছে সেই কমিউনিটি কিন্তু এই যে যার কথা বলছি, যে মাস্টার, যে অ্যাকচুয়ালি এই যে ড্রিমগুলো তোমাদের কাছে যে আসছে সেগুলো হতে সাহায্য করছে, তোমাদেরকে বোঝাতে সাহায্য করছে যে এটা কেন হচ্ছে বারে বারে, কেন তুমি একটা স্ট্রং পুল ফিল করছো একটা পার্সনের প্রতি। নো ম্যাটার সেই পার্সনটা তোমার ব্যাপারে জানুক না জানুক, তোমার ফিলিংসের প্রতি সে অবগত হোক কি না হোক, ওকে। তো সেটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমরা এই পার্সনটার কাছে, মানে এই যে পুরো কমিউনিটি আর কি, কোনোভাবে শিক্ষা নিয়েছো পূর্বজন্মেও, একই গ্রুপে ছিলে তোমরা, হয় না মানে কিছু কিছু স্কুল থাকে, সেই স্কুলে একসাথে পড়াশোনা থাকে, তো সেরকমই কিছু স্পিরিচুয়াল নলেজ এই পার্সনটার কাছ থেকে তোমরা একই সাথে নিয়েছিলে। এবার সবাই তো ভালো স্টুডেন্ট হবে না, ব্যাপারটা সেরকমই। কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু এই যে সবাই একত্রিত হচ্ছে তোমরা, এবং তোমাদের যে পারপাসটা, তোমাদের পারপাসটা একার না, একা কখনো কোনো জায়গা জয় করা যায় না, একাই কিছু হয় না, ওকে। অবশ্যই ঐক্যবদ্ধ হতে হয় আমাদেরকে, কিন্তু ঐক্যবদ্ধ হতে গেলেও কিন্তু অনেক কটা স্টেপ আমাদেরকে পার করতে হয়, ওকে। অনেক সময় তোমরা দেখবেন, যেটা বললাম ফার্স্টে, যে টুইন ফ্লেম কনসেপ্টগুলো এরকমই হয়, প্রথমে হয়তো কম্পিটিশন করতেই শুরু করেছিলে সেই পার্সনটার সাথে, তারপরে সেই পার্সনটা আস্তে আস্তে বুঝতে পারলে সেই পার্সনটা আমার টুইন ফ্লেম, কম্পিটিশন করার জায়গায় নেই, তখন তুমি তাকে হেল্প করছো সে যাতে গ্রো করে সেলফলেসলি, এবং তোমাকেও সে হেল্প করছে সেলফলেসলি যে হ্যাঁ তুমি করো। তো ব্যাপারটা এরকমই হয়ে যায়। হতে পারে যে এই পার্সনগুলো আজকের অনেকেই হতে পারে যে তোমাদের প্রতি একটা স্ট্রং বন্ড ফিল করছে, বা পরবর্তীকালে ফিল করবে, টাইমলেস রিডিং। তো সেই পার্সনগুলো হতে পারে তোমার এনিমি ছিল কোনো সময়ে, বা কোনো রকমভাবে তর্কাতর্কি, তোমাদের সাথে ঝগড়াঝাটি কিছু না কিছু হতে পারে, নো ম্যাটার। বা তোমরা চেনোই না তাদেরকে, বা প্রথমেই দেখে তাদের প্রতি আমার জেলাসি হয়ে গেল, বা রাগ হয়ে গেল, কিছু না কিছু ধরো হতে পারে, ওকে। বাট ব্যাপারটা এরকমই না যে যে কানেকশনটা ওইভাবেই তৈরি হলো মানে অ্যাট দ্য এন্ড যে ব্যাপারটা ওইভাবেই থাকবে, ওকে। কোনো পার্সনের সাথে আমাদের পরিচয় হচ্ছে, কোনো পার্সন আমাদের প্রতি এত ফোকাস দিচ্ছে, আমরা কোনো পার্সনের প্রতি এত ফোকাস দিচ্ছি, প্রত্যেকটা তাদের যে চাল রয়েছে কি এরপরে কোন স্টেপটা নেবে, আচ্ছা এইটা করলো, তাকে স্পাই করছি, তার ব্যাপারে জানছি স্পিরিচুয়ালি এমনি। তো অবভিয়াসলি কোনো ব্যাপারটা এমনি হচ্ছে না, একটা পার্সনের ব্যাপারে, একটা ক্যারেক্টারের ওপর এত ফোকাস যখন আমি দিচ্ছি, ওকে, বা তোমাদের ক্যারেক্টারের উপর যদি কোনো পার্সন এত ফোকাস দিয়ে থাকে, কোনো না কোনোভাবে ডেস্টিনিতে কিছু না কিছু রয়েছে, ওকে। আমি বারবার বলে থাকি যে কোনো একটা সম্পর্ক যদি শত্রুতা দিয়েও শুরু হয়, সব ক্ষেত্রে যে সেই জিনিসটা শত্রুতা দিয়েই এন্ড হবে তা তো নয়, কারণ তোমরা যথেষ্ট ইউনিক অ্যান্ড বিউটিফুল সোল, এবং তোমরা চোজেন ওয়ান, যেটা আমি বারবার বলছি, চোজেন ওয়ান যারা হয় এবং যারা ডেভেলপ সোল হয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা তো ওরকম হয় না। তারা একটা সময় পর যে আসল যে পারপাস সেটা দেখতে পায়, এবং সেটা দেখতে পায়, সেটা বুঝতে পারে কি হতে চলেছে, তো তারা জানে কখন কোন জায়গাটায় স্টপ দিতে হবে। এবার তুমি বলো যে হ্যাঁ এরকম অনেক দেখেছি আমার আশেপাশে, এরকম প্রচুর লোক রয়েছে এরকম, যারা হচ্ছে যে মৃত্যু পর্যন্ত, মানে কবে থেকে শত্রুতা শুরু করেছিল এখন 60 বছর হয়ে গেছে, 60 বছর পেরিয়ে গেছে, তারপরেও শত্রুতা তারা স্টপ করতে পারেনি। তারা বোকা, তাদের সোল এত বেশি ডেভেলপ না, তারা এখানে কোনো বড় পারপাস পরিপূর্ণ করতে আসেনি। তোমরা দেখবে তাদের লাইফ কিন্তু একই রকম ভাবে গেছে সারা জীবনটা, তারা কোনোদিন গ্রো করেনি জীবনে। তারা যদি একটা পোস্টে থাকে সেই পোস্টেই তারা রয়েছে, ওকে। তাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া বা তাদের পোশাক পরিচ্ছদ একই রকম গেছে, তারা কখনো ভাবেইনি অন্যভাবে। তো সেই পার্সনগুলো আলাদা, তাদের সাথে নিজেদের তুলনা করলে হবে না তোমাদের, ওকে। তোমাদের জীবনের পারপাসটা পুরো আলাদা, যেটা আমি বলতে চলেছি। তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো 100% তোমরা এইটুকু তো বুঝতেই পেরেছো যে তোমরা কোনো নর্মাল পার্সন না, যে কারণে এই গ্যাদারিং, যে কারণে আজ এইরকম টাইপের এনার্জি তোমরা মানে ফিল করছো বা কানেক্ট করছো এরকম টাইপের এনার্জির সাথে, ওকে। এমনি এমনি তো কিছু হয় না। তো সেই জিনিসটার কিন্তু সময় চলে এসেছে, তোমাদের কিন্তু ডিভাইন বলছে যে সেই ডিভাইন টাইমিং যেটার জন্য মানুষ ওয়েট করে থাকে যে কবে আসবে সেই সময়, কবে আসবে সেই সময় কিন্তু চলে এসেছে। এবার কিন্তু তোমরা কিন্তু প্রচুরভাবে কিন্তু সাহায্য পাবে, এবং তোমরা দেখবে যে এমন এমন পার্সনদের কাছ থেকেও তোমরা সাহায্য পাচ্ছ যারা কোনোরকমভাবে পূর্বে তোমার নামে খুব খারাপ কথা বলেছে, বা কোনোভাবে তোমার লাইফে প্রচুরভাবে সমস্যা করেছে। কিছু করার নেই, কারণ ঈশ্বরের পুরো প্ল্যান হয়ে আছে, ওকে। অনেক জিনিস তো ঈশ্বরের হাতেই রয়েছে তোমরা জানো, হ্যাঁ কিছু কর্মফলের ওপর আমাদের লাইফ ডিপেন্ড করে অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বেশিরভাগ তো ঈশ্বরেরই সাজানো, তো সেক্ষেত্রে লেখা হয়ে আছে, কিছু করার নেই, এইভাবে তোমাদেরকে যেতে হবে। এবং এটা শুধুমাত্র তুমি তোমাদের লাইফটাকে গ্রো করছো না, এটা এই সকল পার্সনদের লাইফটাকেও গ্রো করছো যারা একসময় কোনোরকমভাবে মানে ভুল পথে ছিল, ভুল পথে চলে গিয়েছিল, ভুল পথে ছিল বললে ভুল হবে, কারণ যদি ডেভেলপ সোল না হয় তারা কখনোই এরকম টাইপের পারপাসের অংশ হতে পারে না, ওকে। ভুল মানুষ মাত্রই হয়,
তো তারা কোনো রকমভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং তোমার পদার্পণ, তোমার তাদের লাইফে প্রবেশ কোনোভাবে তাদেরকে কোনোভাবে স্পিরিচুয়াল শিক্ষা দিয়েছে, আধ্যাত্মিক শিক্ষা তারা পেয়েছে এবং সেই জায়গা থেকে কোনোভাবে হিল হয়ে তারা যে অ্যাকচুয়ালি সোলটা নিয়ে এসেছিল পৃথিবীতে সেই সোলটাতে পরিণত হয়েছে। ওকে, মানে হয় না যে তুমি একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে এসেছো, তোমার একটা সোলের ক্যারেক্টারিস্টিক রয়েছে, কিন্তু তুমি এত ধাক্কা খেয়েছো, এত আঘাত পেয়েছো, তুমি নার্সিসিস্ট পার্সনে পরিণত হয়ে গেছো এবং এমন একটা পার্সনের মানে পাল্লায় পড়েছো যে পার্সনটা তোমাকে শিখিয়েই ছেড়েছে এবং তোমারও শেখার ইচ্ছে ছিল, তুমিও কোথাও না কোথাও বুঝতে পেরেছো, কারণ অবভিয়াসলি তোমার সোলটা ডেভেলপ সোল, তো তুমি বুঝতে পেরেছো না এই জায়গায় আমি ভুল করছি, তাহলে আমাকে এই জায়গাটা সংশোধন করতে হবে এবং এই জায়গায় ঠিক হতে হবে, এবং সেই সংশোধন করার ইচ্ছেটাই কোনোভাবে মানে তোমাকে সেই জায়গাতে পৌঁছে দিচ্ছে। হতে পারে যে বারে বারে মনে হবে যে না আমি যে পথে ছিলাম ঠিক ছিলাম, আমি ওই দিকে চলে যাবো, কিন্তু না, তোমরা কোনো রকমভাবে চেষ্টা করবে এবং এদিকে আসবে এবং পাচ্ছি কোনো রকমভাবে এটা একটা কোনো লাভ কানেকশন তোমরা ফিল করছো কারোর প্রতি। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এটা টুইন ফ্লেম কানেকশন, অনেকের ক্ষেত্রে হতে পারে, ওকে, বা সোল ফ্লেম কানেকশনই পাচ্ছি, জানি না কেন অনেকের ক্ষেত্রে। এবং মানে এই পার্সনটার প্রতি তোমাদের একটা আলাদা টাইপের ভালোবাসা তোমরা ফিল করতে পারবে, ওকে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। কোনো রকম কথাবার্তার মাধ্যমে তর্ক বিতর্ক হয়েছিল, যে মেসেজটা পাচ্ছি আমি এখান থেকে, যে ইনফরমেশনগুলো আসছে এখানে, এই পার্সনটার সাথে কোনো রকম কথাবার্তায় কথা কাটাকাটি কিছু হয়েছিল তোমাদের সাথে এবং প্রচুরভাবে গেম প্ল্যানও হয়েছিল এই জায়গাতে, মানে তোমাকে এরকম টাইপের একটা শোনালে, তুমি একটা এরকম টাইপের শোনালে, এরকম চলতো আর কি, ওকে। বাট কোনোভাবে এটা কিন্তু ডেস্টিনি না, এটা অ্যাকচুয়ালি ডেস্টিনি না, এটা অ্যাকচুয়ালি ইয়েস, এটা অ্যাকচুয়ালি দেখো ম্যাজিশিয়ান, এটা অ্যাকচুয়ালি সেই ম্যাজিক্যাল সময়ের সূচনা সেই সময় হয়ে গিয়েছিল যখন তোমাদের সাথে ভার্বাল ফাইট চলছিল কোনো পার্সনের, ওকে, বা এটা হতে পারে পরবর্তী সময় হতে পারে, ওকে, যে এই পার্সনটাই অ্যাকচুয়ালি সেই পার্সন কোনোভাবে এই যে পুরো পারপাসটা রয়েছে, তোমার যে জীবনের পারপাস রয়েছে, সেই পারপাসেরই এই পার্সনটা অংশ রয়েছে, মানে অংশ, এবং কোনোভাবে তোমার যে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে বা এই পার্সনটার ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, এবং মানে এটা ভাইস ভার্সা হবে, মানে একটা পার্সন কোনোভাবে খুব ম্যাজিক্যাল পার্সন যার মধ্যে প্রচুর সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, আরেকটা পার্সন কোনোরকমভাবে অন্যভাবে প্রাচুর্যতা রয়েছে, সেটা হয়তো টাকা পয়সা অন্য কিছু থাকতে পারে, ওকে। তো সেই দুটো পার্সনের কোনোরকমভাবে এক জায়গায় একত্রিত হওয়া, এটা দুটো পার্সন হতে পারে, অনেক কটা পার্সন হতে পারে, বাট আমি যেটা পাচ্ছি এই সময়তে সেটাই বলছি, ওকে। তো সেই পার্সনগুলো আর তোমার একত্রিত হওয়া কোনোরকমভাবে তোমার এবং তাদের সেই ইচ্ছেটাকে পূরণ করবে, যে ইচ্ছেটা একসময় তোমার ছিল, আমি যেটা পাচ্ছি, হয়তো হতে পারে তোমারই একমাত্র ইচ্ছে ছিল যে এই সোসাইটির চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কিছু অন্যরকম হবে, সেই জিনিসটা কোনোভাবে মানে এরাও মানে এখানে যুক্ত হচ্ছে, এরা নিজের ইচ্ছেতে যুক্ত হচ্ছে। তোমার এই যে এফার্ট, তুমি যেভাবে সাধনার মাধ্যমে এই একটা জায়গা তৈরি করেছো, মানুষের মধ্যে সেই জিনিসটা প্রবেশ করাতে সাহায্য করেছো, যার কারণে অনেক মানুষ পরিবর্তন হয়েছে এবং অনেক মানুষ সেই জায়গায় তোমাদেরকে কিন্তু হেল্প করবে। ব্যাপারটা এই যে পার্সনগুলো তোমাদের লাইফে আসতে চলেছে বা অলরেডি আছে, তারা জানবে যে হ্যাঁ তোমার সাথে তাদের কোনো একটা পারপাস জড়িয়ে রয়েছে, মানে তাদের যে পারপাসটা রয়েছে সেটা মানে তোমার একার না, তাদের একার না, এখানে সমৃদ্ধ প্রয়াস করতে হবে। তো সেই ক্ষেত্রে কোনোভাবে মানে তারা সেই জিনিসটা কিন্তু বুঝতে চলেছে এবং এই পুরো সিচুয়েশনটা যেভাবে টার্ন নেবে, তোমাদের কাছেও ব্যাপারটা কিন্তু পুরো মানে অবাক করা থাকবে যে কি করে হতে পারে এরকম জিনিস, ওকে। মানে এটা অজানা এনার্জি, মানে আমিও যে তোমাদের আজকে রিডিংটা করছি, সেই রিডিংটার প্রত্যেকটা এনার্জি আমারও জানা না, ঠিক আছে, মানে কিভাবে হবে সেটা আমারও জানা না, ওকে। কিছু কিছু এনার্জি আমি অবশ্যই জানি যে হ্যাঁ এরম টাইপের হয়, অনেক সময় এরকম হয় যে যে পার্সনটার সাথে আমি কম্পিটিশন করলাম, সেই পার্সনটার সাথেই মানে কোনো রকম রিলেশনশিপে এলাম এবং সেই পার্সনটা আমাকে প্রচুরভাবে হেল্প করলো, আমি সেই পার্সনটাকে হেল্প করলাম, এরকম টাইপের এনার্জি আমি দেখেছি, অনেকের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট এসেছে, আমার নিজের লাইফে অনেক ক্ষেত্রে দেখেছি। কিন্তু এরকম টাইপের যে ব্যাপার, যে এতগুলো পার্সন আস্তে আস্তে তোমার লাইফে আসবে এবং সেই জায়গাতে একটা অন্য রকমের বন্ড তৈরি করবে এবং সেই পার্সনগুলো হতে পারে তোমার শত্রু, সেটা আমি পেলাম, এবং সেই পার্সনগুলোকে তোমরা কোনোভাবে হিল করতে সাহায্য করেছো এবং তারা কোনোভাবে এই যে স্ট্রং একটা বন্ড ফিল করবে তোমার প্রতি, ওকে। মানে সেটা হঠাৎ করে যে মানে চেঞ্জেস তাদের লাইফে আসছে এবং কোনো পার্সন ড্রিমের মাধ্যমে তাকে বোঝাচ্ছে, মানে এটা একটা আলাদা রকমের সিচুয়েশন, যেটা ট্রাস্ট ছাড়া এখানে কোনো কিছু মানে অন্য কোনো কথা নেই, মানে অর্ডিনারি একটা ব্যাপার রয়েছে যে ট্রাস্ট করো, ব্যাস, দ্যাটস ইট। কি করে হবে না হবে এটা তো মানে ঈশ্বরই জানেন কিভাবে হবে না হবে, বাট এটা হতে চলেছে তোমাদের লাইফে, 100% হতে চলেছে এবং তোমরাই বড় উদাহরণ থাকবে এই জিনিসটা, যে এরকম ঘটনাও ঘটে লাইফে, মানে হয় না বলে না যে মিরাক্কেল ঘটে গেল, হঠাৎ করে এটা কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না, কোথা থেকে আমি এই অপরচুনিটিগুলো পেয়ে গেলাম এবং শুধুমাত্র আমি আমার নিজের লাইফে না, এরকম এত মানুষের লাইফে আমি মানে পরিবর্তন আনতে পারছি, ওকে। তো সেই জিনিসটা তো আর দেখে নেবো যদি কিছু তোমাদের জন্য মেসেজ থাকে। আর
দ্য ক্রিয়েটার, ইয়েস, স্বয়ং ঈশ্বর বলছে তোমাদেরকে যে ম্যাচুরিটির সাহায্যে বিহেভ করো। ওকে, কোনো জিনিস এরম না যে সেটিং স্টোন। ওকে, হয় না অনেক সময় আমাদের বিলিভ থাকে, একটা বিশ্বাস থাকে যে ঈশ্বর আমি তো এইটাই বিশ্বাস করি এবং এই জিনিসটা রাইট, এই জিনিসটা রং। ওকে, কিন্তু রাইট রঙের বাইরে গিয়েও অনেক কিছু হয়। ওকে, মানে ঠিক ভুল যেটা আমরা দেখছি যেভাবে, সেই ঠিক ভুলের বাইরে গিয়ে অনেক কিছু হয়। ওকে, যেটা ঈশ্বর তোমাদেরকে বলছেন এই সময়। তো তোমাদেরকে বলা হচ্ছে ম্যাচুয়ারলি বিহেভ করতে, যে হ্যাঁ আমি তো জানি এটা হোয়াইট, এটা আমি জানি ব্ল্যাক, তো আমি মিডল পোর্শন যখন গ্রে আসছে, তো গ্রে এসে আমি ঘাবড়ে যাচ্ছি যে গ্রে এসছে, এবার তাহলে কী হবে, এটা তো আমার কাছে অচেনা রং, আমি তো জানি না কী হবে। ওকে, এবং তোমরা দেখো আনডাউটেডলি আজকের আমার নীল পলিশের কালারটা কি। ওকে, কোনো কিছু এমনিই হয় না, প্রত্যেকটার পেছনে রিজন রয়েছে। হঠাৎ করে দেখো, তো আমি আজকেই পড়েছি, তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা সেটাই হচ্ছে যে কোনো কিছু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক না, তোমাদেরকে এই সময় গ্রে ব্যাপারটা ভাবতে হবে ম্যাচুরিটির সাথে, ধৈর্যের সাথে। এই যে জিনিসটা ঘটতে চলেছে তোমাদের লাইফে, সেই জিনিসটা অন্যভাবে নেওয়ার চেষ্টা করে। এটা একটা অ্যাডভেঞ্চারাস জিনিস হবে তোমাদের লাইফে, অনেক এক্সাইটমেন্টও থাকবে, আমি যেটা পাচ্ছি। শুধুমাত্র এটা এরকম ব্যাপার না যে হ্যাঁ একটা জায়গাতে আমরা জুড়ো হলাম, খুব সিরিয়াস ব্যাপার, এরকম না, খুব অন্যরকমভাবে এই জিনিসটা ঘটবে এবং যে জিনিসটা তোমার মধ্যে একটা অ্যাওয়ারনেস নিয়ে আসবে। কোনো কিছু যদি তোমরা সেটিং স্টোন ভেবে থাকো সেটা হবে না। ওকে, হ্যাঁ অবভিয়াসলি আমাদের ম্যাচুরিটি এই জায়গাতে রাখার দরকার রয়েছে যে আমরা কোনো রকম কোনো ভুল স্টেপ যাতে না নিই, যে হ্যাঁ আমি এমন একটা কিছু করলাম যে জিনিসটা হয়তো অন্যদেরকে ক্ষতি করছে, অন্যদেরকে কষ্ট দিচ্ছে, সেরকম কিছু করা যাবে না। বাট হ্যাঁ কিছু কিছু জায়গাতে মানে যে জায়গাটা না করলেই নয় করতে হবে, মানে কাউকে ক্ষতি না করে বা কাউকে কষ্ট না দিয়ে। ওকে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। ওকে, মানে সবসময় হয় না যে কিছু কিছু পার্সন থাকে এরকম চিন্তা ভাবনা করে যে হ্যাঁ ও আচ্ছা লোকের সাথে কথা বলছে তার মানেই খারাপ, মানে ও এর তো হাজব্যান্ড রয়েছে, ওয়াইফ রয়েছে, গার্লফ্রেন্ড রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে, তারপরে অন্যর সাথে কথা বলছে, তার মানে নিশ্চয়ই কিছু অন্য ব্যাপার রয়েছে। ওকে, তো সেই রকম টাইপের যদি চিন্তাভাবনা থেকে থাকে তোমার বা তোমার পার্সনের, সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে হবে। যখন একটা কমিউনিটি তৈরি হয়, যখন একটা মানে কোনো একটা পারপাসের জন্য সব একসাথে গ্যাদার হয়, জড়ো হয়, তখন সেখানে ব্যাপারটা এরকম পার্সোনাল থাকে না। ওকে, যে হ্যাঁ আমি এখানে মজা নেবো বা কিছু, কারণ সেখানে পারপাসটাই আলাদা। সেই জিনিসটা বুঝতে হবে, তোমাদেরকেও বুঝতে হবে ম্যাচুরিটির সাথে, এবং তোমার সাথে যে পার্সনগুলো রয়েছে তাদেরকেও বোঝাতে হবে ব্যাপারটা এরম না যে হ্যাঁ এখানে কোনো অন্যরকম কিছু চলছে। ওকে, অ্যাওয়ারনেস তো অবশ্যই রাখতে হবে যে সিচুয়েশনই থাকো না কেন, বাট জিনিসগুলোকে ম্যাচুরিটি এবং পেশেন্সের সাথে নিতে হবে। যদি কোনো পার্সন এসে তার ফিলিংস বলছে, সেখানে তুমি সেই জায়গাতে তাকে দুটো কথা শুনিয়ে দিলে, তাকে ছোট দেখিয়ে দিলে বা কিছু, তার ইমোশনস না বুঝে, সেটা না। ম্যাচুরিটির সাথে সেই জায়গাতে বোঝাতে হবে, পেশেন্স রাখতে হবে, এবং তোমার যেটা কর্তব্য, যেটা করার সেটা করতে হবে, এবং অ্যাওয়ারনেস রাখতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাতে একটা লিমিটেশন রয়েছে, প্রত্যেকটা জিনিসেরই ফিলিংস যে কারো থাকতে পারে। ওকে, আর এটা যদি সম্ভব হয়, এটা এমন কোনো সম্পর্ক হয় যে হ্যাঁ অ্যাকসেপ্ট করতে পারবে তুমি, অবশ্যই তুমি করবে। ওকে, বাট সবার সাথে তো আর ওই সম্পর্ক আসবে না, তো সেটাই আমি বলছি। কারণ এখানে কোন কোন পার্সনের কী কী রকম টাইপের ফিলিংস হবে, সবাই যে তোমাকে ফ্রেন্ড হিসেবে দেখবে বা বোন বা দাদা হিসেবে দেখবে তা তো নয়, প্রত্যেকের ফিলিংস আলাদা আসবে। ওকে, কারণ যেভাবে পাস্ট টাইপে তোমাদের সাথে এই পার্সনগুলো কানেকশন ছিল, সেই অনুযায়ী অনেক কিছু হবে। তো সেই জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে ম্যাচুরিটির সাথে, এবং সেখানে ধৈর্য ধরতে হবে, জিনিসটাকে অ্যাডভেঞ্চার হিসেবে নিতে হবে। কোনো ফিক্সড মেন্টালি রাখলে এখানে হবে না, যেটা ঈশ্বর তোমাদেরকে এই সময় গাইডেন্স দিচ্ছেন। ওকে, কারণ ব্যাপারটা তোমার এখানে পার্সোনাল ব্যাপার না, এখানটা ব্যাপারটা হচ্ছে এখানে সমাজের ব্যাপার, সোসাইটির ব্যাপার। তোমার এই যে পৃথিবীতে জন্ম নেওয়া, আর তোমাকে চোজেন ওয়ান করে পাঠানো, তোমার এই জীবনে এত স্ট্রাগল, সেটার যে উদ্দেশ্য ছিল এতদিনে, সেই উদ্দেশ্যটাকে সম্পন্ন করার সময়, মানে সেটা সূচনা। তো তোমাকে এখানে অবশ্যই ধৈর্য ধরতে হবে, অ্যাওয়ারনেস রাখবে, বাট এরকম না যে হ্যাঁ ও আমি জানি প্রথমেই এই পার্সনটা এরকম রিজেক্ট করে দিলাম, একদমই না। ভেবে চিন্তে ধৈর্য ধরে যে কোনো ডিসিশন নেবে। ওকে, তার বলে এরকম না যে হ্যাঁ সব পার্সন আসছে মানে সেই পার্সনটাও ঠিক হবে, তাও না। একদম যেটা বলা হচ্ছে যে ধৈর্য ধরবে, ম্যাচুরিটির সাথে বিহেভ করে, প্রথমে কোনো পার্সনকে জাজ করতে যাবে না, বা তারা যদি কোনো কিছু বলছে সেই জায়গাতে একটা হাসি পাত্র করে দেওয়া তাকে, বা তার ইমোশনসকে ছোট হিসেবে দেখানো, এসব করতে যাবে না। ওকে, এতে নিজেদেরই ক্ষতি হবে। ঈশ্বরের প্রতি ট্রাস্ট রাখবে, নিজেদের লিমিটেশন মাথায় রাখবে, অ্যাওয়ার থাকবে, ব্যাস, দ্যাটস ইট। এই জিনিসগুলো তোমাদের জন্য গাইডেন্স ছিল। কিছু একটা বড় পরিবর্তন 100% কালেকটিভ এনার্জিতে হতে চলেছে, তোমরা সেটা আগামী সময় দেখতে পাবে, এবং তোমাদের লাইফেও হতে চলেছে। তোমাদের যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে বা রেজোনেট করবে, তোমরা 100% কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।